নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি অয়েল ফ্রি দুধ শুক্তো। ভীষণ টেস্টি, একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়। খুবই হেলদি রেসিপি, একদম সহজ পদ্ধতিতে কম সময়ে তৈরি করে দেখাবো। যে কেউ তৈরি করে নিতে পারবেন। বোঝাও যায় না যে এটি একটি অয়েল ফ্রি রেসিপি। অয়েল ফ্রি হওয়ার জন্য খাওয়ার পর শরীর ভীষণ হালকা লাগে। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এর জন্য আমি করলা, গাজর, দুটো খুব ছোট সাইজের বেগুন, একটা কাঁচা কলা, অর্ধেকটা ছোট সাইজের পেঁপে, দুটো পটল, একটা মাঝারি সাইজের আলু, একটা মিষ্টি আলু, দুটো সজনে ডাঁটা নিয়েছি। এই পরিমাণ সবজি দিয়ে 4 থেকে 5 জনের খুব ভালোভাবে হয়ে যাবে। সবজিগুলোকে বড় বড় লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কাঁচা কলা আর বেগুন কাটার পর কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, এতে শুক্তোর কালারটা বেশি ভালো হয়। করলাগুলোর বীজ ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে আমি কিছুটা মশলা ভেজে নেব। কড়াইয়ে 2 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে দেব। শুক্তোর 5 ফোড়নে রাঁধুনি থাকে, তাও আমি আরও 1 চা চামচ এক্সট্রা রাঁধুনি নিয়ে নিচ্ছি। শুক্তোর মশলার মধ্যে রাঁধুনির পরিমাণ একটু বেশি নিলে শুক্তোর স্বাদ খুবই ভালো হয়। লো হিটে ঘন ঘন নাড়াচাড়া করে মশলাগুলোকে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। এই মশলার থেকে কিছুটা আমি ফোড়ন হিসাবে আর কিছুটা গুঁড়ো করে শুক্তো মশলা হিসাবে ব্যবহার করব। আর একটা কথা বলে রাখি, একটু বেশি করে মশলা রোস্ট করে কিছুটা ফোড়ন হিসাবে আর কিছুটা শুক্তো মশলা হিসেবে স্টোর করেও রাখতে পারেন, তাতে পরবর্তীতে শুক্তো রান্না করতে খুবই সুবিধা হবে। এই মশলার মধ্যেই শুক্তোর আসল ম্যাজিক লুকিয়ে আছে। এই মশলাটা যাতে ভেতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর একটুও পুড়ে না যায়, সেটাও কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এবার আমি শুক্তোটা চাপিয়ে দেব। এখন ওভেনটা কিন্তু বন্ধ রেখেছি। কড়াইয়ের মধ্যে করলা বাদে বাকি সব সবজিগুলোকে দিয়ে দিলাম। যে শুক্তো মশলা আমি রোস্ট করলাম তার মধ্যে থেকে 1 চা চামচ ফোড়ন হিসাবে কড়াইয়ে দিয়ে দিলাম। এবার দেখুন কত সহজে এই রান্নাটা হয়ে যায়। এর মধ্যে সেদ্ধ করার জন্য জল দিয়ে দেব। মেজারিং কাপের 3 কাপ জল দিয়ে দেব। সবজিগুলোকে সেদ্ধ করার সময় মোটামুটি সবজি সমান সমান জল দিলে গ্রেভির পরিমাণ একদম ঠিকঠাক হবে। একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেব। একটা কাঁচা তেজপাতা দিলাম। স্বাদ অনুযায়ী 1.5 চা চামচ লবণ দিয়ে দেব। লবণটা নিজের স্বাদ মতো দিয়ে দেবেন। আর খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেব। অয়েল ফ্রি রান্নাতে হলুদ গুঁড়ো একটু কম করে ব্যবহার করতে হবে, না হলে হলুদের গন্ধ লাগতে পারে। 1.5 চা চামচের মতো আদা বাটা দেব। আদা বাটা করার সময় একটু জল মেশানো হয়েছিল। সব উপকরণগুলোকে এবার ভালো করে মিশিয়ে নেব। তো আমি ওভেনটাকে বন্ধ করে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলের পরিমাণ দেখুন সবজির একটু নিচে নিচে আছে, আপনারা আরেকটু বাড়িয়ে সবজির সমান সমান করে নেবেন, এতে গ্রেভির পরিমাণ ঠিকঠাক হবে। কারণ পরে বড়ি ভাজা মেশানো হবে, বড়ি ভাজাও তো কিছুটা জল টানবে, তাই জলের পরিমাণ এখনই বাড়িয়ে দিলে রান্নার টেস্ট খুব ভালো হবে। এবার ঢাকা দিয়ে ওভেনটাকে চালু করে দিলাম। সবজিগুলোকে সেদ্ধ করে নেব 9 থেকে 10 মিনিটের মতো। সবজিগুলোকে সেদ্ধ করতে দিয়ে এবার আমি করলা ভেজে নেব, মানে করলা রোস্ট করে নেব। এর মধ্যে স্বাদমতো লবণ আর খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দুই টেবিল চামচ জল দিয়ে লো হিটে ঢাকা দিয়ে রেখে দেব, এতে খুব তাড়াতাড়ি করলাগুলো সেদ্ধ হয়ে যাবে। 1 মিনিট খানেক পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেব, যাতে করলাগুলি সব দিকে সমানভাবে সেদ্ধ হতে পারে। 2.5 থেকে 3 মিনিটের মধ্যেই ঢাকনা খুলে নিলাম। দেখুন করলাগুলি সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার নাড়াচাড়া করে করলাগুলোকে শুকনো ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে সুন্দর করলা ভাজার গন্ধ চলে আসছে। দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন করলাগুলো সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে।
এবারে এই শুকনো খোলায় রোস্ট করে যাব। করলা ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে আর করলাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, তো আমি করলাগুলোকে তুলে নিলাম। 8-9 মিনিটের মধ্যে কড়াইয়ের ঢাকনা খুলে এবার একটু সবজিগুলোকে চেক করে নেব। কিছু কিছু সবজি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, একদম দেখেই বোঝা যাচ্ছে, যেমন পটল, সজনের ডাঁটা, কাঁচা কলা এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আলু আর পেঁপেগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, মানে একটু সেদ্ধ হতে বাকি আছে। এই অবস্থাতেই আমি একের পর এক উপকরণ যোগ করতে থাকব। 1 কাপ দুধে 1 চামচ আটা গুলে নেব। অনুষ্ঠান বাড়ি দুধ শুক্তোতে কিন্তু একটু আটাগুলো দেওয়া হয়। আটাগুলো না দিলে দুধ শুক্তোর সেই স্বাদটাই আসে না। খুব ভালো করে আটা মিশিয়ে নিলাম যাতে একটুও লাম্প না থাকে। এবার কড়াইয়ে একদম তেল ছাড়া রোস্টেড বিউলির ডালের বড়ি দিলাম। এই বড়িগুলোকে আমি নিজেই রোস্ট করেছি। যদি কারো রেসিপি প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের বলে দেব। সর্ষে বাটার পরিবর্তে 1 চা চামচ কাঁচা সর্ষের তেল দেব। এতে সর্ষে বাটা করার কোনো ঝামেলা থাকলো না, আর বোঝাও যায় না যে সর্ষের তেল ব্যবহার করা হয়েছে। খেতেও কিন্তু দারুণ লাগে। আটা দিয়ে গুলে রাখা দুধ দিলাম। দুধটা কিন্তু খুব একটা ঘন নয়, পাতলা দুধ। আমি আবার মিল্ক পাউডার গুলে এই দুধটাকে তৈরি করেছিলাম। আগে থেকে জাল দেওয়া গরুর দুধ দিতে পারলে তো খুবই ভালো হয়, তবে এতেও কিন্তু টেস্টের কোনো তফাৎ হবে না। আমি প্রায়ই করি, সবাই খুবই পছন্দ করে। দুধের মধ্যে একটু আটা মিশিয়ে নেওয়ার জন্য দুধ কেটে যাবার কোনোই সম্ভাবনা থাকবে না। দুধ শুক্তো একটু হালকা মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে। 1 টেবিল চামচ মিষ্টি দিয়ে দেব। মিষ্টিটা আপনারা অবশ্যই স্বাদ মতো দেবেন, বা সবজি কতটা মিষ্টি ভাব আছে সেই মতো বুঝে আপনারা মিষ্টি দেবেন। রোস্ট করা মশলা গুঁড়ো করে তার মধ্যে থেকে 1/2 টেবিল চামচ শুক্তো মশলা দিয়ে দিলাম। বাকিটা শুক্তো মশলা একটা এয়ারটাইট প্যাকেটে ভরে আমি ফ্রিজে রেখে দেব পরবর্তী ব্যবহারের জন্য। তবে ফোড়নটাকে কিন্তু ফ্রিজে রাখার প্রয়োজন নেই, একটা এয়ারটাইট কন্টেনারে ভরে কিছুদিনের জন্য বাইরেও রেখে দিতে পারেন। সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে লো হিটে জাল দিয়ে নেব, যাতে সব সবজিগুলো ঠিকমতো সেদ্ধ হয়ে যেতে পারে। 3-4 মিনিটের মধ্যেই ঢাকনা খুলে নিলাম। সব সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি লবণ আর মিষ্টিটাকে একটু চেক করে নেব। রোস্ট করা করলাগুলোকে সব দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট জাল দিয়ে ফাইনালি ওভেনটাকে বন্ধ করে দেব। খুব সামান্য পরিমাণ গাওয়া ঘি আর একটু শুকনো মশলা ছড়িয়ে দেব। কিছুটা আমুল বাটার গরম করে ঘি হিসাবে ব্যবহার করেছি, এতে ঘিয়ের ফ্লেভারটা আরও সুন্দরভাবে পাওয়া যাবে। অনুষ্ঠান বাড়ির স্বাদে অয়েল ফ্রি দুধ শুক্তো একদম রেডি। বলে না দিলে কেউ বুঝতেই পারবে না যে এটি একটি অয়েল ফ্রি রেসিপি। স্বাদে গন্ধে এতটাই লোভনীয় হয় যে একবার রান্না করলে বারবার খেতে ইচ্ছা করবে। আপনারাও ট্রাই করুন। রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, তাতে চ্যানেলে আমি নতুন ভিডিও দিলেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।